ওম শ্রীকৃষ্ণায় নমঃ। প্রিয় ছাত্রছাত্রী, প্রথমে সবাইকে স্বাগত জানাই। আজকের পাঠ্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বারা রচিত শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এর এমসিকিউ আলোচনা। এমসিকিউ আলোচনার পূর্বে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছ, পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এখন এমসিকিউ আলোচনা শুরু করছি। এমসিকিউ একের দাগ। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক সংখ্যা কত? 1000, 200, 500, 700। ডি 700। শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে? মহর্ষি বাল্মীকি, শ্রীকৃষ্ণ, মহর্ষি বেদব্যাস, কৃষ্ণমাচার্য। সি মহর্ষি বেদব্যাস। গীতাকে কোন গ্রন্থের সার বলা হয়? মহাভারত, উপনিষদ, ভাগবত, রামায়ণ। বি উপনিষদ। শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রন্থের উৎস কি? বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, মহাভারত, রামায়ণ। সি মহাভারত। গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? অনুশাসন পর্ব, সভা পর্ব, ভীষ্ম পর্ব, যুদ্ধ পর্ব। সি ভীষ্ম পর্ব। কর্মযোগ গীতায় কোথায় আছে? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়। এ তৃতীয় অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় কার উপদেশ লিপিবদ্ধ আছে? অর্জুনের, শ্রীকৃষ্ণের, বেদব্যাসের, ভীষ্মের। বি শ্রীকৃষ্ণের। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? সঞ্জয়, কর্ণ, অর্জুন, বিদুর। সি অর্জুন। যোগ কথার অর্থ কি? যুক্ত করা, সম্পর্ক, যুদ্ধে দক্ষতা, কর্মে দক্ষতা। ডি কর্মে দক্ষতা। মহাভারতের পর্ব সংখ্যা কত? 10, 18, 20, 22। বি 18। গীতাকে বলা হয় যোগশাস্ত্র, ধর্মগ্রন্থ, বেদান্ত, মহাপুরাণ। এ যোগশাস্ত্র। কর্মযোগ অধ্যায়টির মোট শ্লোক সংখ্যা কত? এ 30, বি 40, সি 35, ডি 43। উত্তর হচ্ছে ডি 43। শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম কি? অষ্টাদশী, সপ্তশতী, একাদশী, দ্বাদশী। বি সপ্তশতী। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের সঙ্গে কোন শব্দটি যুক্ত? অধ্যায়, পর্ব, মণ্ডল, যোগ। ডি যোগ। গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ। এ কর্মযোগ। গীতার কর্মযোগকে শ্রেষ্ঠ বলেছেন ঋষি অরবিন্দ, বালগঙ্গাধর তিলক, মধুসূদন দত্ত, শঙ্করাচার্য। বি বালগঙ্গাধর তিলক। কর্মযোগে কার প্রশংসা করা হয়েছে? নিষ্কাম কর্মের, সকাম কর্মের, মোক্ষের, ভক্তির। এ নিষ্কাম কর্মের। নৈষ্কর্ম কথার অর্থ কি? মোক্ষ, স্বর্গ, কর্ম, সিদ্ধি। এ মোক্ষ। সংন্যাসন এর অর্থ কি? সন্ন্যাস গ্রহণ, দীক্ষা গ্রহণ, উপনয়ন, সংসার ত্যাগ। এ সন্ন্যাস গ্রহণ। প্রকৃতির গুণ কয়টি? 1, 2, 3, 4। সি 3। কোন ব্যক্তি বা কোনো ব্যক্তি কেন কাজ না করে থাকতে পারে না? নিজের ইচ্ছায়, প্রকৃতির গুণে, উন্নতির আশায়, পরের সেবায়। বি প্রকৃতির গুণে। মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো সাধু, উত্তম ব্যক্তি, মূঢ় বা ভণ্ড, না বিষয়ভোগী। সি মূঢ়। কৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? আসক্ত ব্যক্তি, অনাসক্ত ব্যক্তি, সন্ন্যাসী, যোগী। বি অনাসক্ত ব্যক্তি। কারা কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছেন? নহুষ, রাজর্ষি জনক, জরাসন্ধ, পুরু। বি রাজর্ষি জনক। কর্মেন্দ্রিয় কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। ডি 5টি। অসক্ত শব্দের অর্থ কি? আসক্তি, অনাসক্ত, বলবান ব্যক্তি, দুর্বল ব্যক্তি। বি অনাসক্ত। প্রকৃতিজ গুণগুলি হল ধর্ম, অর্থ, কাম, সত্য, রজ, তমঃ। কাম, ক্রোধ, লোভ কোনোটিই নয়। বি সত্য, রজঃ, তমঃ। নিয়ম্য শব্দের প্রতিশব্দ হল সংযম্য, সংযত, সংযমী, সংযমঃ। এ সংযম্য। নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ হয়? অলসতার দ্বারা, যজ্ঞের দ্বারা, ভ্রমণের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা। ডি নিষ্কাম কর্মের দ্বারা। পুরুষ অশ্নুতে। পুরুষ কথার অর্থ বালক, মনুষ্যত্ব, আত্মা, দেহ। সি আত্মা। কেউ কোন অবস্থায় মুহূর্ত মাত্রও থাকতে পারে না? নিষ্ক্রিয় অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়,
ক্ষুধার্ত অবস্থায়, ভীত অবস্থায়। এ নিষ্ক্রিয় অবস্থায়। কাম ও ক্রোধ কোথা হতে উৎপন্ন হয়? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, সত্ত্ব ও রজগুণ। উত্তর সি, তমগুণ। বিমূঢ়াত্মা পদের অর্থ কী? মূঢ়জন, জ্ঞানীজন, অজ্ঞানীজন, অসৎ আত্মা। এ মূঢ়জন। কর্ম জ্ঞেয় কর্ম নহ কথাটির অর্থ কর্মশূন্যতা অপেক্ষা কর্মশ্রেষ্ঠ, কর্মশূন্যতাই শ্রেষ্ঠ, অকর্মণ্যতা শ্রেষ্ঠ, অকর্মণ্য ব্যক্তির কর্মশ্রেষ্ঠ। এ কর্মশূন্যতা অপেক্ষা কর্মই শ্রেষ্ঠ। এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলি সহজেই পেতে পারো। আর ক্লাসটি ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না। নিয়ত কর্ম কি? নিষ্কাম কর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, শাস্ত্রবিহিত নিষিদ্ধ কর্ম। এ নিষ্কাম কর্ম। অনাসক্ত হয়ে কর্মাচরণের দ্বারা পুরুষ কী লাভ করতে পারেন? দেবত্ব, মোক্ষ, স্বর্গলোক, অভীষ্ট। বি, মোক্ষ। সযৎ প্রমাণং কুরুতে, এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রেষ্ঠ ব্যক্তিকে, অর্জুনকে, কৃষ্ণকে, রাজা জনককে। শ্রেষ্ঠ ব্যক্তিকে। লোক সংগ্রহ কি? লোককে একত্রিত করা, সৃষ্টিকে রক্ষা করা, যাত্রাপালা, লোক সাধারণ সংগ্রহ করা। বি, সৃষ্টিকে রক্ষা করা। সাধারণ লোকেরা কাকে অনুসরণ করে? গুরুজনকে, সন্ন্যাসীকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে, পিতামাতাকে। সি, শ্রেষ্ঠ ব্যক্তিকে। অশক্ত পদটির সমাস। নং তৎপুরুষ, নং বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ভাগ। নং তৎপুরুষ। এ নং তৎপুরুষ। ন শক্ত, অশক্ত, নং তৎপুরুষ। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মন শুদ্ধির জন্য কিরূপ কর্ম করার কথা বলেছেন? নিষ্কাম কর্ম, সকাম কর্ম, শুদ্ধ কর্ম, শুভ কর্ম। এ নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? কৃষ্ণ, অর্জুন, বেদব্যাস, জনক। ডি, জনক। কৃষ্ণ অর্জুনকে কোন কর্মের কথা বলেছেন? সুকর্ম, ধর্মকর্ম, নিয়ন্ত্রিত কর্ম, নিত্য কর্ম। নিয়ন্ত্রিত কর্ম বা নিয়ত কর্ম। মহর্ষি জনক কোন সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন? এ নিষ্কাম কর্ম, বি সকাম কর্ম, সি ঈশ্বর ভাবনা, ডি কপট সাধনা। এ নিষ্কাম কর্ম। সমাজের সাধারণ মানুষ কাদের অনুসরণ করেন? ধার্মিকদের, পণ্ডিতদের, মুনিদের, জ্ঞানী ও শ্রেষ্ঠদের। ডি, জ্ঞানী ও শ্রেষ্ঠদের। কর্মহীন হলে কি নির্বাহ হয় না? পরলোক যাত্রা, শরীর যাত্রা, অনাসক্ত থাকা, শ্রেষ্ঠত্ব। বি, শরীর যাত্রা। কর্মনৈব পদটির সন্ধি বিচ্ছেদ হল কর্মযুক্ত নৈব, কর্মণা যুক্ত এব, কর্মণি যুক্ত এব, কর্মণ যুক্ত এব। বি, কর্মণা যুক্ত এব। ইতর জনঃ বলতে কি বোঝায়? নীচ লোক, দুষ্টু লোক, অন্য সাধারণ লোক, দরিদ্র লোক। সি, অন্য সাধারণ লোক। জ্যেয় পদের প্রতিশব্দ। জ্যেষ্ঠ, শ্রেয়, কনিষ্ঠ, দীর্ঘ। বি, শ্রেয়। শরীর যাত্রা বলতে কি বোঝায়? শরীর নির্বাহ, দেহ ব্যবহার, লোকশিক্ষা, শরীর সম্পর্কিত যাত্রা। এ, শরীর নির্বাহ। কার্যং কর্ম বলতে কি বোঝো? নিত্যকর্ম, কর্তব্য কর্ম, কর্ম করু, নৈমিত্তিক কর্ম। বি, কর্তব্য কর্ম। স্বধর্ম কি? জাতিগত কর্ম, জন্মগত কর্ম, মূল প্রকৃতিগত কর্ম, নিজের ধর্ম। ডি, নিজের ধর্ম। পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে? অর্জুনকে, ভীমকে, কৃষ্ণকে, ভীষ্মকে। এ, অর্জুনকে। লোকেষু কিঞ্চন, লোক কয়টি? একটি, তিনটি, দুটি, চারটি। বি, তিনটি। কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সহায়তা করে? কর্মসন্ন্যাস, শ্রদ্ধা, স্নান, অসুয়া। বি, শ্রদ্ধা। কোন ধর্ম ভয়াবহ? স্বধর্ম, পরধর্ম, মনুষ্যধর্ম, বৈধর্ম। বি, পরধর্ম। কারা কর্মবন্ধন থেকে মুক্তি পায়? রাজর্ষিগণ, নিষ্কাম কর্মযোগী, ভক্তগণ, সন্ন্যাসী। বি, নিষ্কাম কর্মযোগী। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? জীবের, অর্জুনের, শ্রীকৃষ্ণের, জনকের। সি, শ্রীকৃষ্ণের। অসুয়া বলতে কি বোঝো?
গুণের মধ্যে দোষ খোঁজা, গুণের মধ্যে গুণ খোঁজা, গুণের মধ্যে খারাপ কিছু না দেখা, গুণের মধ্যে বিচার করা। এ গুণের মধ্যে দোষ খোঁজা। অনবাপ্তম শব্দের অর্থ অপ্রাপ্ত, প্রাপ্ত, পর্যাপ্ত, পরিব্যাপ্ত। এ অপ্রাপ্ত। বি গুণঃ পদের অর্থ নির্গুণ, দোষহীন, দোষযুক্ত, গুণী। সি দোষযুক্ত। শ্রদ্ধা শব্দের অর্থ কি? ভক্তি বা বিশ্বাস, শ্রাদ্ধ, প্রণাম, বিরোধ। এ ভক্তি বা বিশ্বাস। অনসূয়া বলতে কি বোঝো? পরগুণে দোষ রোপণ করা, পরগুণে দোষ আবিষ্কার না করা, সুর বিরোধিতা, সূর্যকে না দেখা। বি পরগুণে দোষ আবিষ্কার না করা। জাতু শব্দের অর্থ জন্মগ্রহণ করা, যাক, কখনোই, দাহ্য বস্তু। সি কখনোই। দ্বাদশ শ্রেণীর গীতার কর্মযোগের এমসিকিউ আলোচনা এখানেই শেষ হলো। সবশেষে সবাইকে শুভকামনা জানাই।